উম্মতের কানে পৌঁছার সাথে সাথে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয়, বড় দামি সাহাবী। আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর, ওই যে চাদর মুড়ে দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যর আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যর শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর চিনে। দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে, দুই কারণে। এক নাম্বার, লিসিগারিহি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে, যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যর এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। জোরে মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে, কিন্তু একজন হাসে। হযরত আবু যর গিফারি হাসতেছেন। লোকেরা বলে, আবু যর তুমি হাসো, কেন হাসো? আবু যর বলে, তোমরা কেন কান্দো? কান্দো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর। হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার পাশে এসে দাঁড়ায় যাবে। যে পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন, আমি সেই পয়গম্বরের একজন কালেমাওয়ালার জন্য জান বিলাইতে পারতেছি। এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড